চলেন দর্শক বন্ধু, আজকে অনেকেরই জানার ইচ্ছা শনির সাড়াসাতি অথবা শনির ধাইয়া বা শনির গোচর কোন রাশি অনুযায়ী কাকে কত ভালো এই বছরটা, যেহেতু কার জন্য বেটার, সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন দেখো, আজকে এই বছরটা যদি আমি দেখলে তাহলে 2025 সংখ্যা দত্তই গেলে তাহলে 9 সংখ্যা বছরটা হচ্ছে মঙ্গলের বছর। তাহলে আজকের দিনে মঙ্গল কোন হাউসে বসে আছে, মঙ্গল কোন ঘর থেকে কানেকশন করেছে। তাহলে আজকের দিনে দেখো মঙ্গল কর্কট রাশির ঘরে বসে আছে। আজকে আমি কিছু মেষ রাশি নিয়ে আলোচনা করব। যাদের মেষ রাশি, অনেকেরই জানেন আপনারা, মেষ রাশির কিন্তু শনি সাড়াসাতি আরম্ভ হয়েছে, যেটা 29 মার্চ থেকে আরম্ভ হয়েছে 2025। এই শনির সাড়াসাতি মানুষের জীবনে কতটা খারাপ প্রভাব দেবে অতটা কতটা ভালো প্রভাব দেবে, সেটা আজকে আপনাদের সঙ্গে ডিসাইড করব। তো দেখো, সারাসাতি শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে জয়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। শনি থেকে আমাদের ন্যায় নীতি নিষ্ঠা আমরা শনি থেকে পাই। শনি আবার আমাদের জন্মছকে কর্মদাতা, আমরা যে কর্মদাতা যেটা পাই, যদি মেষ রাশির ঘর থেকে যায় তাহলে আমরা দশম স্থান যেটা পাই সেটা মকর রাশির ঘর পাই। তো মকর রাশি মানে শনি, তাহলে আমাদের দশম স্থান আমাদের কর্মর দিকটা কে, সেটা হচ্ছে শনি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি আমাদের যেহেতু দশম স্থান যেমন আমাদের কর্মর জায়গা, 11 নম্বর ঘর হচ্ছে আমাদের ইনকামের জায়গা, সেটাও কিন্তু শনি। তাহলে শনি এই দুখানা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে। মকর আর কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি। এবারে মঙ্গল দেখো, মঙ্গল যদি কারুর মকর অথবা কুম্ভ রাশিতে বসে গেলে তখন কিন্তু মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে যায়। আজকের দিনে মঙ্গল নিচস্থ, মঙ্গল 6 মাস নিচস্থ, মঙ্গল এখন কর্কট রাশির ঘরে বসে আছে। প্ল্যানেট অনুযায়ী দেখো, আমরা যেমন প্ল্যানেট দেখি, প্ল্যানেট যেমন 9খানা প্ল্যানেট, 27খানা নক্ষত্র এবং 12খানা রাশি। সেই রাশি অনুযায়ী যাদের মেষ রাশির কিন্তু শনি সাড়াসাতি আরম্ভ হয়েছে, যেটা আরম্ভ হয়েছে 29 মার্চ। এটা 7.5 বছর থাকবে। তো যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা। হুটহাট মাথা গরম করবেন না এই বছরটা, যেহেতু মঙ্গলের বছর। যতটা পারলে শান্ত থাকবেন। মাথা গরম করলে চাকরির দিক, অনেকের জবলেস হতে পারে, ম্যারেড লাইফ নিয়ে প্রচন্ড সমস্যা আসতে পারে, বাচ্চাদের শরীর নিয়ে সমস্যা আসতে পারে, মা বাবার শরীর নিয়ে সমস্যা আসতে পারে। সব দিক থেকে বাধা। কর্মক্ষেত্রে আপনারা জবলেস হয়ে যাবেন। যদি আপনাদের কর্ম ভালো থাকলে তাহলে ঠিকঠাক থাকবে, কেন শনি হচ্ছে কি বললাম, সত্যি। আপনাদের যদি কর্ম ভালো থাকলে আপনারা যে কোনো কাজ, যদি অনেকেই যাদের মেষ রাশি, যারা যদি চাইছে কাজটা আমরা চেঞ্জ করি অথবা অন্য কোনো কোম্পানি জয়েন করি, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো নয়। 7.5 বছর যেখানে আছেন সাবধানিতে থাকেন, ঠিকঠাক থাকেন, নাহলে চাকরি জবলেসের কিন্তু চান্স আছে। তাদের শরীর নিয়ে সমস্যা, রক্তপাতের প্রচন্ড সমস্যা আসবে, এটা আপনাদেরকে বলে দিলাম মেষ রাশির ক্ষেত্রে। এইবারে আমি আসি বৃষ রাশি। বৃষ রাশির জন্য যেহেতু এই বছরটা খুবই ভালো বছর, যেহেতু বৃষ রাশি, যাদের বৃষ রাশিতে আজকের দিনে বৃষ রাশিতে বসে আছে কি বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট বলি। তাহলে গুরু থেকে আমরা কি পাই? গুরু থেকে আমরা শিক্ষা পাই, বৃহস্পতি থেকে আমরা ধর্ম পাই, বৃহস্পতি থেকে আমরা কর্ম পাই। তাহলে বৃহস্পতি আজকের দিনে, বৃহস্পতি কার ঘরে? বৃষ রাশির ঘরে, শুক্রর ঘরে বসে আছে। এই বছরটি অনেকেই, যাদের বৃষ রাশি, অনেকেরই জানার ইচ্ছা কি দাদা আমি সন্তান নিতে পারি অথবা বিয়ে করতে, তাদের ক্ষেত্রে খুব ভালো। তারা যদি জব চেঞ্জ করার হলে অবশ্যই চেঞ্জ করতে পারো, সেখান থেকে কোনো সমস্যা আসবে না আপনাদের। কিন্তু জবের জায়গাটা একটু ভাবনা চিন্তা করে ঠিকঠাক ডিসিশন নেবেন, হুটহাট ডিসিশন নেবেন না। যারা বিয়ে করতে চান, যাদের বৃষ রাশি, তারা বিয়ে করতে পারেন। যাদের সন্তান নেবার ইচ্ছা হলে তারা সন্তান নিতে পারেন। অথবা যে কোনো ভালো কাজ, যদি মানে প্রপার্টি কেনা বলেন বা গাড়ি কেনার হলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুবই ভালো, যাদের বৃষ রাশি। এইবারে আমি আসি মিথুন রাশি। মিথুন রাশি যেহেতু ওর অধিপতি হচ্ছে বুধ, তাহলে মিথুন রাশির ক্ষেত্রে খুবই ভালো। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে একটাই সমস্যা,
সমস্যাটা কি? মায়ের শরীর নিয়ে প্রচন্ড সমস্যা আসবে। কেন গোচর অনুযায়ী যখন আমরা যাই কন্যা রাশির ওপরে, এখন কিন্তু যেহেতু কেতু বসে আছে, তো কন্যা রাশির ওপরে যেহেতু কেতু বসে আছে, তো কন্যা রাশি আর মিথুন রাশির অধিপতি যেহেতু বুধ, মায়ের শরীর নিয়ে সমস্যা আসবে, পারিবারিক জীবন নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, শরীর নিয়ে কিছুটা সমস্যা, নার্ভের প্রচন্ড সমস্যা বাড়বে যাদের মিথুন রাশি। কর্মক্ষেত্রে অতটা বাধা আসবে না, কিন্তু ম্যারিড লাইফ বলেন অথবা শরীর স্বাস্থ্য নিয়ে একটু নার্ভের সমস্যা কিন্তু আপনারা করবেন। কর্কট রাশি, যাদের কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, তাহলে দেখো এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, তাহলে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, আগুন তত্ত্ব। তাহলে যাদের যাদের আমি যদি দেখবো মানে কর্কট লগ্ন অথবা কর্কট রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ভালো না, কেন আগুন আর জল জীবনে বন্ধ হয় না। কর্কট রাশির ক্ষেত্রে বলবো একটু সমস্যা আসবে। সমস্যা কি নিয়ে আসবে? সমস্যা বেশিরভাগ মাইগ্রেনের সমস্যা, কিডনি নিয়ে কোনো সমস্যা আসবে, পরিবারই মানে আত্মীয় স্বজনের সঙ্গে বন্ডিং নিয়ে সমস্যা আসবে যাদের কর্কট রাশি। সিংহ রাশি, যাদের সিংহ রাশির অলরেডি শনি ধাইয়া, দেখো শনির সাড়াসাথী আলাদা। সিংহ রাশির কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে, যেটা আরম্ভ হয়েছে 2029 2025 29 থেকে আরম্ভ হয়েছে। তাদের ক্ষেত্রে 2.5 বছর শনির কিন্তু গোচর অথবা শনির ধাইয়া কিন্তু আরম্ভ হচ্ছে। তো সিংহ রাশির জন্য যেহেতু অতটা ভালো প্রভাব দেবে না, কেন দেখো এই বছরটা আমরা যদি দেখি মঙ্গলের বছর, মঙ্গল অলরেডি নিচস্থ। মঙ্গল, রবি আর বৃহস্পতি, আমরা এই 3টে প্ল্যানেটকে অগ্নিতত্ত্বের মধ্যে পাই। তাহলে মঙ্গল যেহেতু এখন নিচস্থ, 6 মাস নিচস্থ থাকবে, তারপর থেকে মোটামুটি ভালো সময় থাকবে। কন্যা রাশি, আজকের সময় স্ট্যান্ড যদি আমি দেখি, তাহলে কন্যা রাশির উপরে কি? কন্যা রাশির উপরে তোমার কেতু বসে আছে। কন্যা রাশির উপরে কেতু কবে থেকে বসেছে? 2024 জানুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে। 2025 মে মাস 18 তারিখ অব্দি কন্যা রাশির উপরে যেহেতু কেতু। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যাদের কন্যা রাশি অথবা মিথুন রাশির অধিপতি কিন্তু যেহেতু বুধ, তারা বুধের যারা জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে বলবো মাইগ্রেনে, নার্ভের কিছুটা সমস্যা আসবে, মায়ের শরীর নিয়ে সমস্যা আসবে, হ্যাঁ, এবং রিলেশনশিপ নিয়ে কিছুটা সমস্যা আসবে। কোনো কোর্ট কাছারি, লিটিগেশন কেস, ঝোঁক ঝামেলা কিন্তু হতে পারে তাদের কন্যা অথবা মিথুন রাশি। এবারে আমি আসি তুলা রাশি। যেহেতু তুলা রাশি আর বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র, এত শুক্র যারা জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে আমি বলেছি খুবই ভালো বছর। আপনারা পারলে কর্মের জায়গাটা চেঞ্জ করতে পারেন, অথবা যে কোনো কোম্পানিতে কাজ করছেন সেখানে যদি কোনো সমস্যা হলে আপনারা চাকরি চেঞ্জ করতে পারেন। এই বছরটা অনেকেরই বলবো যাদের বৃষ অথবা তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে খুবই ভালো। তারা বিয়ের জায়গাটাও, যারা বিয়ে করতে চাইছেন তারা বিয়েও করতে পারেন, অথবা সন্তান নিয়ে কোনো সমস্যা, অবশ্যই সন্তানও আপনারা এই বছর করতে পারেন, কোনো অসুবিধা। বৃশ্চিক রাশি, যেহেতু বৃশ্চিক রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গল, তাহলে মঙ্গল 6 মাস একটু নিচস্থ। মঙ্গল নিচস্থ থাকলে রক্তপাতের প্রচন্ড সমস্যা আছে, শরীর নিয়ে সমস্যা আছে, নানা রকমের সমস্যা, বেশিরভাগ পেটের প্রচন্ড সমস্যা, মাইগ্রেনের সমস্যা আসবে। কোনো কোর্ট কাছারি, লিটিগেশন কেস, 2 চাকা যদি চালালে একদম সাবধানে চালাবে, গাড়ি থেকে প্রচন্ড ভাড়া আছে। এবারে আমি আসি তোমার ধনু রাশি যাদের, ধনু রাশি এবং মীন রাশির যেহেতু অধিপতি বৃহস্পতি, তাহলে ধনু রাশিরও কিন্তু শনির ধাইয়া এবং শনির গোচর আরম্ভ হয়েছে। শনির অ্যাকচুয়ালি গোচর এবং শনির সাড়াসাথী কাজের জন্য যাদের সিংহ রাশি অথবা ধনু রাশি, এদের কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে। আরম্ভটা হয়েছে মোটামুটি মার্চ মাস, 29 মার্চ থেকে আরম্ভ হয়েছে। তো যাদের ধনু রাশিও বৃহস্পতি এখন টানজিনে, যেটা আমরা শুক্রর ঘরে পেলাম, যাদের ধনু রাশি তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা আসবে, পেটের প্রচন্ড সমস্যা ভুগবেন, মায়ের শরীর নিয়ে সমস্যা, কোনো কোর্ট কাছারি, লিটিগেশন কেস, চাকরি যাওয়ার চান্স প্রচন্ড থাকবে যাদের ধনু রাশি। এবারে আমি আসি মকর রাশি আর কুম্ভ রাশির অধিপতি যেহেতু শনি, মকর রাশির যে শনির সাড়াসাথী সেটা কিন্তু শেষ হয়ে মীন রাশির ওপরে এখন শনি এখন কিন্তু মীন রাশির ঘরে বসে আছে। সেখানে দেখো যাদের মকর রাশির ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক, সামনে 2.5 বছরটা খুবই খারাপ ছিল, মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো। যারা চাকরি নিয়ে অথবা শরীর নিয়ে যাদের সমস্যা, শনি দেখো বেশিরভাগ পেটে এবং হাড়ের প্রচন্ড সমস্যা বাড়ায়, কোমর হাঁটুর সমস্যা প্রচন্ড বাড়ায়। শনি কি হচ্ছে? শনি হচ্ছে স্লো মুভি প্ল্যানেট। শনির যে জাতক বা জাতিকারা, তারা একটু আলসি হয়, প্রচন্ড কুঁড়ে হয়,
তো তারা তাড়াতাড়ি খাটাখাটনি করতে চায় না। শনি অ্যাকচুয়ালি আজকের সময়ে শনি কিন্তু বসে আছে মীন রাশির ঘরে। তো যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিরও কিন্তু শনির সাড়াসাতি আরম্ভ হয়েছে, যেটি 2.5 বছর থাকবে। এইবারে আমি আসি মীন রাশি। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। আজকের সময় মীন রাশির ঘরে 5খানা প্ল্যানেট বসে আছে। কোনটা কোনটা? যেহেতু রাহু অ্যাকচুয়ালি বসে আছে 2024-এ জানুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে। 2024-এর জানুয়ারি মাস থেকে 2025 মে মাস 18 তারিখ অব্দি রাহু কিন্তু মীন রাশির ঘরে। তাহলে দেখো, বৃহস্পতির ঘরে রাহু বসলে অলরেডি গুরুচণ্ডাল যোগ। হ্যাঁ, সেখানে আবার বৃহস্পতি ঘরে কে? রাহু। রাহু, রবি এবং শনি, বুধ আর শুক্র এক ঘরে প্রমাণ করেছে। একটা প্ল্যানেটের মধ্যে 5খানা রাশি বসে আছে। সেখানে দেখো, রাহু আর তোমার রবি, রবি রাহুর গ্রহণযোগ খুব খারাপ। কারোর যদি অনেকের মান সম্মান হানি, কোন একটা অবৈধ সম্পর্ক, কোনো খারাপ রিলেশনশিপে জড়িয়ে যায়। শনি আর রাহুর বীজ যোগ খুবই খারাপ। শনি রাহুর বীজ যোগে মানুষ কোনো বাজে নেশা, বাজে এবং লটারি, মানে কোনো খারাপ পথে চলে যায়, খারাপ রুটের মধ্যে চলে। কেন শনি চন্দ্র বীজ যোগ তাও অনেকটা মানে স্যাটিসফাই করা যায়, কিন্তু শনি আর রাহুর যে বীজ যোগ খুবই খারাপ। শনি রাহুর বীজ যোগে মানুষ অনেকে সুসাইড করার টেন্ডেন্সি চলে আসে। মানে খারাপ কোনো ব্যবসা পুরো শেষ হয়ে যায়, অনেকেরই আমি দেখেছি। সেখানে দেখো, বুধ আর রাহু, বুধ আর রাহুর এটা নাশ দোষ। বুধ আর রাহু যদি কারোর ঘরে এক ঘরে বসে যায়, সেটাকে নাশ দোষ। তাদের ডিসিশন পারফেক্ট নিতে পারে না, তাদের ডিসিশন নিয়ে প্রচন্ড সমস্যা আছে। আমরা বেশিরভাগ এইগুলো দেখি। তা শনির যে সাড়াসাতি আজকের দিনে, শনি কিন্তু মীন রাশির ঘরে বসে আছে, যেটা মোটামুটি 5 বছর থাকবে। তো শনির যাদের ধাইয়া, শনির গোচর, শনির সাড়াসাতি আমি আপনাদেরকে বলে দিলাম। আর যাদের মীন রাশি, অবশ্যই সাবধানে থাকবেন। অনেক রকমের সমস্যা, চাকরি যাওয়ার সমস্যা, যারা ব্যবসা করে তাদের ব্যবসায় প্রচন্ড ক্ষতি হবে, বিয়ে নিয়ে সমস্যা আসবে, সন্তানদের শরীর নিয়ে সমস্যা, পরিবারিক জীবন ভালো থাকবে না, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া অশান্তি, কোনো কোর্ট কেচারি, লিটিগেশন কেস, ঝুঁক ঝামেলার মধ্যে আপনারা পড়তে পারেন। সেই জায়গা থেকে সাবধান। আমরা যখন একটা জন্মছক দেখি, সেই জন্মছক অনুযায়ী অনেকেরই জানার ইচ্ছা কি, দাদা আমার সরকারি চাকরি হবে কি হবে না। সেই সরকারি চাকরির ছক আলাদা হয়। সরকারি চাকরি কাদের ক্ষেত্রে? দেখো, কারোর যদি রবি আর বুধ এক ঘরে বসলে, রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ, সেখানে কিন্তু ডিগ্রি ওয়াইজ তার ডিগ্রি দেখতে হয়, তার বল দেখতে হয়, সেগুলো আমাদেরকে দেখতে হয়। ডিগ্রি যদি 10 থেকে 20-র মধ্যে হলে তখন কিন্তু সরকারি চাকরি। কিন্তু সরকারি চাকরি কোন হাউসে বসলে আপনারা সরকারি চাকরি পাবেন? মেষ রাশির ঘরে যদি রবি আর বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি ইন্ডিকেট করে। অথবা সিংহ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ হলে তখন সরকারি চাকরি ইন্ডিকেট করে। অথবা তোমার ধনু রাশির ঘরে রবি অথবা বুধ বসলে তখন কিন্তু সরকারি চাকরি ইন্ডিকেট করে। তা আমরা যখন একটা জন্ম ছক দেখি, সেই ছক অনুযায়ী এখন যে প্ল্যানেট আমরা যেগুলো দেখছি, দেখো এখন কিন্তু একটা কালসর্ব দোষ তৈরি হয়ে গেছে। একটা জায়গায় মীন রাশির ঘরে 5খানা প্ল্যানেট, লাস্টে তোমার আজকের দিনে চন্দ্র যদি আমি দেখবো, তাহলে চন্দ্র আজকের দিনে বসে আছে কোথায়? চন্দ্র তোমার বসে আছে তুলা রাশির ঘরে। আর সেখানে একটা কালসর্ব দোষ তৈরি হয়েছে, যেটা চন্দ্রভঙ্গ কালসর্ব যোগ। আজকে স্ট্যান্ড, আজকে চন্দ্র বসে আছে কার ঘরে? চন্দ্র বসে আছে তোমার তুলা রাশির ঘরে। আর কেতু বসে আছে কন্যা রাশির ঘরে, বৃহস্পতি বসে আছে তোমার যেহেতু বৃষ রাশির ঘরে, আর মঙ্গল বসে আছে কর্কট রাশির ঘরে। আজকের দিনকে যে বাচ্চা জন্মাবে, আমরা যদি দেখি স্ট্যান্ড গোচরে, তাহলে ও মঙ্গলের দশায় জন্মাবে। আমাদেরকে এগুলো দেখতে হয়, প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে দেখতে হয়। আর মঙ্গল দেখো, আমরা যখন একটা জন্মছক দেখি, সেখানে বেশিরভাগ আমরা দশা দেখি এবং অনেক রকমের দোষ হয়। কেমন দোষ? যেমন তোমার বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ, নাশ দোষ, সাপিক দোষ, এগুলো আমাদেরকে দেখতে হয়। বীজ দোষ, এগুলো খুবই খারাপ। বেশিরভাগ খারাপ আমরা পাই কালসর্ব দোষ। কালসর্ব দোষ, অনেক বাচ্চা দেখেন জন্মায়, সে তো কোনো খারাপ কাজ করে না, তার স্বার্থে কেন লোকের শরীর খারাপ হয়ে যায়। তো জন্মছকের মধ্যে কোনো আগের জন্মই যদি কোনো খারাপ কাজ করলে বা বাজে কোনো কাজ করলে, তাদেরই জন্মছকে আমরা কিন্তু কাল সর্ব দোষ পাই। কাল মানে হলো সময়, সময়কে তো তোমরা ধরে রাখতে পারবে না, সময়ের সঙ্গে তোমাদেরকে তালমেল করে এগোতে হবে। সেখানে দেখো, রাহু আর কেতু, যে প্ল্যানেট ভালো প্ল্যানেটটাকে তার কর্মক্ষমতা কিন্তু শেষ করে দেয়। কাল সর্ব মানে, কাল মানে হলো সময়, যেহেতু
রাহু হচ্ছে মাথা। কারোর যদি দেখবে রাহুর দশা চলে যখন, তখন কিন্তু রাহু প্রচুর টাকা ইনকাম করায়, আনসেটান গেম দেয়, ফটকা ইনকাম করায়। কিন্তু রাহুর দশা অন্তর্দশায় থাকাকালীন মা অথবা বাবার শরীর নিয়ে নানা রকমের কিন্তু সমস্যা ইন্ডিকেট করে। আমরা যখন একটা জন্মছক দেখি, এগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়, দশা দেখতে হয়, সেখানে আমাদেরকে অন্তর্দশা, পতন্ত দশা, লগ্ন, সেখানে আমাদেরকে নক্ষত্র দেখতে হয়, নক্ষত্র কার সঙ্গে যুক্ত। যেমন দেখো আজকের সময়ে চন্দ্র যুক্ত হয়েছে ভরানী নক্ষত্রের সঙ্গে, শুক্রের সঙ্গে যুক্ত আজকের দিনকে। সেখানে দেখো রাহু যদি আমি দেখি, রাহু তোমার কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে যুক্ত। আমরা প্ল্যানেট অনুযায়ী যেই দিনকে ক্লায়েন্ট আছে সেগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়, নক্ষত্র কার সঙ্গে যুক্ত। বা বৃহস্পতিকে যদি আমি দেখবো, তাহলে বৃহস্পতি আজকে চন্দ্র নক্ষত্র শোভনা নক্ষত্রের সঙ্গে যুক্ত। তাহলে বৃহস্পতি আর চন্দ্র যেহেতু কম্বিনেশন খুব ভালো, যাকে গজকেশরী যোগ বলা যায়। গজকেশরী যোগ খুব ভালো যোগ হচ্ছে জন্মছকের মধ্যে। আমরা তিনটে জিনিস খুব ভালো পাই জন্মছক, একটা গজকেশরী যোগ, একটা আমরা যেটা পাই রবি বৃহস্পতির, যেহেতু ওইটা খুবই ভালো। হ্যাঁ, সেইগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হয়। আর আমার ঠিকানাটা হচ্ছে 47A রাজবিহারী এভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেটের সামনে। মোবাইল নাম্বারটা হচ্ছে 8777600243। এই নাম্বারটা কিন্তু যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর পয়লা বৈশাখে অবশ্যই আপনাদেরকে আমার পক্ষে থেকে সবাইকে নিমন্ত্রণ, সবাই আসেন, নিজের নিজের পরিবারকে নিয়ে আসেন। নমস্কার দর্শক।